দুথাকে টিফিন ক্যারিয়ারটা খুলে ভাত আর মাছের ঝোলটা নামিয়ে রাখলো বানি। চুপড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখে। 12টা বাজে। খালের জল এখন জোয়ার ভরে টইটুম্বুর। একটা ডুব দিয়ে আসতে হবে। প্লাস্টার না হওয়া ইট বের করা, এক কামরার ঘরের পাশে গাছের গুঁড়ি ফেলে ঘাট মতো করা। খালের জলেই বানির স্নান ধোয়া নিত্যকর্ম। জয়ীর বাপটা যখন মরে গেল, কতই বা বয়স বানির? 25। জয়ী তখন সবে হাঁটতে শিখেছে। দিব্যি সকালবেলা 4টি পান্তা খেয়ে রঙের কাজে গেল। বিকেলবেলা খবর এলো মাচা থেকে পড়ে গিয়ে পাঁজর ভেঙেছে নিখিলের। সেই সঙ্গে মাটিতে স্টোনচি পেরেক পড়েছিল। পাঁজর ফুঁড়ে বাঁশের চাঁচা কঞ্চি ঢুকে গেছে ফুসফুস ভেদ করে। হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। বাবুরা 1 লাখ টাকা দিয়েছিল। কি হবে ওই টাকায়? মানুষটাই যখন চলে গেল। জয়ীকে কোলে নিয়ে তখন বাবুদের বাড়ি রাত দিনের কাজ করেছে। সবাই সমান নয়। কতজনই বলেছে মাইনে বাড়িয়ে দেবে, সেই সঙ্গে উপরিও যদি উপরি কোনো স্বাদ মিটিয়ে দেয় বানি। বানি রাজি হয়নি, ছেড়ে দিয়েছে সেই কাজ। আবার নতুন কাজ খুঁজেছে। দোকানে দোকানে ঝাড়পোছ করেছে, সিন্ডিকেট ব্যবসায় ইট বয়েছে মাথায় করে, তবু ইজ্জত বিকিয়ে দেয়নি। ওই তো একমাত্র সম্পদ ওর। ওটা খুইয়ে দিলে মেয়ের সামনে দাঁড়াবে কোন মুখে? জয়ীটার লেখাপড়ার মাথা ভালো। স্কুল ঘর করতো শুধু বড় হওয়ার পর। সারাদিন বই নিয়ে বসে থাকতো। বানিও স্বপ্ন দেখতো মেয়েকে অনেক লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে মেয়ের বিয়ে দেবে। এই 1 বছর হলো জয়ীর বিয়ে দিয়েছে বানি। জয়ী নিজেই পছন্দ করে নিয়েছে। বালিচক বাসস্ট্যান্ডে ছেলেটার নিজের 4টে বাস চলে। ভাড়া খাটায়, সে নিজেও একটা চালায়। আয় ইনকাম ভালোই। কোনো এক বন্ধুর বিয়েতে গিয়ে জয়ীর সঙ্গে আলাপ। তারপর ছেলে নিজেই যেচে এসে বিয়ের প্রস্তাব দেয়। একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি করেনি বানি। শ্বশুরঘর থেকে মেয়েকে যেন কোনো দিন শুনতে না হয় বাপ নেই বলে মা নমনম করে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তাছাড়া ওই একটাই তো আদরের ধন বানির। ওরও তো ইচ্ছা হয় বাবুদের ঘরের মতো তার মেয়ের বিয়ে অমনি করে হোক। অনেক ধার দেনা হয়ে গিয়েছিল বানির। ধীরে ধীরে শোধ করেছে। 6টার বদলে 8টা আরও কাজের বাড়ি নিয়েছে। দিন রাত এক করে খেটেছে। ঘরে ফিরেও জড়ি করেছে। মরার আগে সব দেনা শোধ করে যেতে হবে যে। ক্লান্তিহীন কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল বানি। ডাক্তার একদম রেস্ট নিতে বলেছে, কিন্তু তাতে বানির চলবে কি করে? তাই এখন শুধু 2টো বাড়িতে রান্নার কাজ করে। খাওয়া ছাড়াও হাতে 700 করে টাকা দেয়, এই ঢের। বাবুদের বাড়িতে আজ অনেক কিছুই রান্না হয়েছে। বাবুর মেয়ে জামাই এসেছে বিদেশ থেকে। সকাল থেকে তাই অনেক বাঙালি রান্না হয়েছে। গিন্নিমা বলেছিলেন বানিকে খেয়ে যেতে। বানি রাজি হয়নি। নিজের ভাগের খাবারটুকু নিয়ে বাড়ি চলে এসেছে। চান সেরে কুলঙ্গিতে রাখা শিবের মাথায় অল্প জল দিয়ে পুজো সারে বানি। কদিন ধরেই মেয়েটার জন্য মন কেমন করছে। অত দূরে থাকে, জামাইও সারাদিন গাড়ি নিয়ে বাড়ির বাইরে, ফেরে সেই মাঝরাতে। সারাদিন কি করে জয়ী একা একা? ভাতের সামনে বসতেই ফোনটা বাজে। গার্ডার দিয়ে আটকানো ফোনটা কানে চেপে ধরে বানি। জয়ী, কি করছিস? হ্যাঁ রে, আমি খেতে বসেছি সবে। তুই খেয়েছিস? কি খেলি? ডিম? আজও ডিম? কেন, রজত মাছ এনে রাখে না কেন? তা বললে কি হয় মা? স্বামী সারাদিন কি খেলো না খেলো ভেবে তুইও খাবি না? এমন করিস না মা। আচ্ছা, আমি রজতকে বলবো কাল বেরোনোর আগে তোর জন্য যেন বাজার থেকে মাছ এনে রাখে। ফোনটা রেখেও মনটা ভার হয়ে গেল বানির। জয়ীটা মাছ খেতে এত ভালোবাসত, আজ দূরে বাজার বলে মেয়েটা মাসের পর মাস মাছ না খেয়ে আছে। ভাত কটা মাছের ঝোলে মেখে রাস্তার কুকুরটাকে খাইয়ে দিল বানি। মায়ের মুখে কি আর রুজবে ওই মাছ? ফোন রেখে হাপুস নয়নে কেঁদে ফেলে জয়ী। সামনে হোটেল থেকে দেওয়া ভাতের আমিষ থালি। মিথ্যে বলতে হয় মাকে। মা জানুক রজতকে নিয়ে কত সুখে আছে জয়ী। প্রথম যেদিন জানল জয়ী রজত একটা লম্পট, টাকার জন্য নিজের বিয়ে করা বউকেও বাজারি বানাতে পারে, সেদিনই ভেবেছিল মার কাছে ফিরে যাবে। কিন্তু আজীবন কষ্ট করা বিধবা মা তার সর্বস্ব নিংড়ে মেয়ের বিয়ে দিয়েছিল। এটা জানবে বলে যে তার মেয়ে এখন একটা বেশ্যা? মাটা তো তার মরেই যাবে তাহলে। রজত এসে তাগাদা দেয়, তাড়াতাড়ি কর, বিকেলের অ্যাডভান্স নেওয়া আছে।
শোন হিন্দুস্তানি বাবু, এরা বাঙালি মেয়ে চেটে পুটে খায়, একটু বেশি নরম হবি, বুঝেছিস? রজত চলে যাচ্ছিল, কী ভেবে ফিরে এলো। তোর মা ফোন করেছিল, কি মাছ কিনে নিয়ে আসার কথা বলছিল। আমি ব্যস্ত আছি বলে কাটিয়ে দিয়েছি। তুই যখন তখন আমাকে ফোন করতে বারণ করবি, কখন কি বলে ফেলবো। রজত চলে গেছে। ধরাম শব্দে বন্ধ হয়ে গেল ঘরের দরজা। সময় হয়ে আসছে, রং মাখতে হবে মুখে, উদ্দাম করতে হবে যৌবন, কষ্ট মুছে চোখে ফোটাতে হবে কামনা, তবেই না স্বামীকে খুশি করতে পারবে জয়ী, মায়ের আশীর্বাদ ফলপ্রসূ করতে পারবে। স্বামী সোহাগী হ মা, সংসার তোর সুখ সোহাগে উছলে উঠুক। মাঝবয়সী কাস্টমার জয়ীর মনোরঞ্জন পদ্ধতিতে মুগ্ধ হয়েছে ভীষণ, কথাও দিয়েছে আর কেউ না, জয়ীকেই সে গুলবাহারের ফুল বানিয়ে রাখবে। এলোমেলো বিছানায় ড্রিঙ্ক খুলে বসে জয়ী হিন্দুস্তানি পুরুষ। মেরে যান और একটু শরাবি হয়ে যাও, তোমাকে যে আমার বড্ড মনে ধরেছে ডার্লিং। জয়ী মদের গ্লাসে এক চুমুক দেয়, ভিজে ঠোঁট থেকে লাল রং আঙুলে মুছে সেটা কাস্টমারের গালে লাগিয়ে দেয়। আমাকে তোমার কতটা ভালো লেগেছে জানো? হিন্দুস্তানি পুরুষ দুই বাহু দুদিকে বিস্তার করে বোঝায় অনেক। জয়ী মাদকতা মেখে গলা জড়িয়ে ধরে, যা চাইব তাই দেবে। পুরুষ জয়ীর কোমরে আলতো চাপ দেয়, बोलो क्या चाहिए तुम्हें, रुपया गहना साड़ी, सब कुछ तुम पे कुर्बान मेरे रसगुल्ला। জয়ী ব্যথিত চোখে তাকায় পুরুষের দিকে, আমায় এক থালা মাছ ভাত খাওয়াতে পারো? যন্ত্রণায় শরীর ভেঙে যাচ্ছে জয়ীর। অবাঙালি কাস্টমার খুশি হয়ে রেট ডবল করে দিয়েছে। এই আনন্দে রজতেরও জয়ীর প্রতি প্রেম আজ জেগে উঠেছে দ্বিগুণ। পরপর 3টে পুরুষকে খুশি করার পর রজতের বিছানাটা আর আলাদা করে কোনো আনন্দ দেয় না জয়ীকে, দেয় যন্ত্রণা। সকাল হয়ে গেছে, এখনও পাশের বালিশে তৃপ্তি মেখে ঘুমোচ্ছে রজত। জয়ী মাকে ফোন ধরে, গলায় সুখ ফুটিয়ে বলে, কাল তোমার জামাই ফেরার সময় 2 কেজি ইয়া বড় কাতলা এনেছে মা। কাল রাতে গোটা মুড়োটা আমি খেয়েছি, আজও খাবো, কালও খাবো। নুন হলুদ জলে কাঁচা মাছ চুবিয়ে রাখলে পচে যাবে না তো মা? বাণী হয়তো বুঝতেই পারল না ঠিক কতটা সুখী হয়েছে তার বুকের পাঁজর, তার জয়ী।